আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে আছি। তো আজকে আমি তোমাদেরকে কিছু পরামর্শ দেব। এই ভুলগুলো তোমরা এইচএসসি লাইফে কখনো করবে না, এবং এগুলো আমি বাস্তব কিছু উদাহরণ দেব। তো এইচএসসিতে উঠেছো তোমরা, তোমাদের একটা টার্গেট অবশ্যই রাখা উচিত যে আমি একটা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বো, আমি মেডিকেল অর বুয়েট এরকম কোনো একটা ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়তে চাই। তো এর জন্য তোমার শুরু থেকে কনসার্ন থাকতে হবে, ইউ ক্যান্ট মেক এনি মিস্টেক ইন দ্য এইচএস লাইফ। তো দেখো, সবার আগে যে ভুলটা আমরা করে থাকি কি, যে কোনো বই আমরা কিনে ফেলি। রাইট বুকটা বাছাই না করা, যে কোনো বই যেটা শুনতে পাই না ও কিনতে সেটা, ও কিনতে সেটা, বইটা কিনে ফেলি। কিন্তু সেটা করা যাবে না। আমাদের দেখতে হবে ওই সাবজেক্টের উপরে কোন বইটা ভালো, কোনকে এইচএসসি অ্যাডমিশন সবগুলা জায়গা থেকেই কোশ্চেন আসে, ওইরকম একটা বই কিনতে হবে। কলেজে তোমাকে যে স্যার পড়াচ্ছে, দেখবা সেই স্যারই কোনো একটা বই লিখছে এবং সেটাই তোমাকে সাজেস্ট করবে যে তুমি এটা কেনো। হ্যাঁ, সেটা কিনে তুমি হয়তো এইচএসসিতে অনেক ভালো করবে, বা তোমার যে স্কুল কলেজে যে পরীক্ষাটা হবে সেখানেও তুমি ভালো করবে, কিন্তু অ্যাডমিশনে গিয়ে আবার একটা ধরা খাবে। তখন আবার ওই যে বইয়ের কথা বললাম ওইসব বই কিনতে হবে। তো তখন কেন কিনবা? এইচএসসি শুরুতেই কেন সেসব বই? তো কোন বই কিনতে হবে, কোনটা মানে কোন সাবজেক্টের জন্য ভালো, এই নিয়ে আমি একটা ভিডিও করেছি, তুমি চাইলে সেটা দেখতে পারো। এটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। তো অবশ্যই সঠিক বইটা বাছাই করে পড়তে হবে। তুমি চাইলে একাধিক বই পড়তে পারো, কিন্তু মেইন বই রাখতে হবে একটা। দুই হচ্ছে কি, বারবার টিচার বা কোচিং চেঞ্জ করা। তুমি যেখানেই ভর্তি হও না কেন, তুমি দেখবা তুমি কোনো একটা কোচিং অথবা কোনো একটা টিউটরের কাছে পড়ছো। তো এমন হয় তুমি কোনো একটা কোচিংয়ে গেছো, সেখানে 1 মাস পড়ার পরে বাদ দিয়ে আবার অন্য একটা ঢুকে পড়েছো। আবার দেখা যাবে তুমি একটা ব্যাচে ভর্তি হয়েছো, 1 সপ্তাহ গিয়ে আর সেখানে গেলে না, অন্য একটা চলে গেছো। এরকম বারবার শুধু দেখবে চেঞ্জ করতেছো, এতে কি হয়, পড়া আসলে হয় না। তো কি করা যাবে না, বারবার টিচার বা কোচিং চেঞ্জ করা যাবে না। একটু সময় নিয়ে দেখো কে ভালো পড়ায়, কার কাছ থেকে স্টুডেন্ট বেশি এইচএসসিতে A+ পাচ্ছে, তারপর অ্যাডমিশনে ভালো করছে, তুমি তাদের কাছে যাও। অথবা মনে কর তুমি মেডিকেল অথবা বুয়েটে পড়তে চাও, তাহলে সেসবের যা মানে ভাইয়েরা আছে যারা পড়ায়, যারা টিউশন করায়, তুমি তাদেরকে তোমার বাসায় টিউটর হিসেবে রাখতে পারো, অথবা একটা ব্যাচ করে তোমরা সেসব ভাইয়া অথবা টিচারদেরকে এনে তোমরা পড়তে পারো। আশা করি সেটা ভালো হবে। 3 হচ্ছে গোল সেট না করা। তুমি এইচএসসিতে পড়তেছো, কিন্তু তুমি জানো না, তুমি এখনও ঠিক করো নাই তুমি আসলে কি হইতে চাও। তুমি কি ডক্টর হইতে চাও, নাকি ইঞ্জিনিয়ার হইতে চাও, নাকি তুমি বিসিএস জাস্ট মানে বিসিএস দিতে চাও। বিসিএস দিয়ে মনে কর তুমি সরকারি ওই অ্যাডমিন ক্যাডার বা পুলিশ টুলিশ এসব কোনো একটাতে ঢুকতে চাও। এটা তোমাকে এখনই নির্ধারণ করতে হবে, কারণ সেই অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে। তুমি যদি ডক্টর হইতে চাও, তাহলে অবশ্যই তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে হবে, এবং সেখানে বই থেকে কী কী কোয়েশ্চেন আসে, কোন ধরনের কোয়েশ্চেন আসে, সেগুলো তোমার পড়তে হবে, জানতে হবে। তুমি বুয়েটে পড়তে চাও, তাহলে তোমার শুধু এইচএসসির যে ফিজিক্স এর যে জ্ঞানটা আছে শুধু সেইটুকু থাকলে হবে না, তোমাকে আরও নলেজ ডেভেলপমেন্ট করতে হবে। তো সেই অনুযায়ী তোমাকে পড়তে হবে। তো অবশ্যই বাছাই করো তুমি কোনটা পড়তে চাও, কোনটায় তোমার ইচ্ছা বেশি, কোনটায় তোমার ফ্যামিলি তোমাকে বলতেছে যে তোমার নিজে ওইভাবে বাছাই করতে না পারো, তাদের কথা শুনতে পারো, কারণ পিতা মাতা সবসময় ভালো বুদ্ধি দিবে, আমাদের মাথায় কিন্তু বেশিরভাগ উল্টাপাল্টা বুদ্ধি আসে। তো গোলটা সেট করে নাও, সেই অনুযায়ী পড়ালেখা করো। যেমন ধরো মেডিকেল তুমি পড়তে চাচ্ছ, তাহলে সবার আগে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এটা সম্পর্কে ভালো মতো ধারণা নাও, কী কী সাবজেক্ট আসে, কয় মার্কের আসে, সেই সব সাবজেক্টের জন্য কোন কোন বইটা ভালো, এইচএসসি থেকে আমি ওই সব বই পড়বো। মনে করো জিকে ইংলিশ, এটা কিন্তু এইচএসসিতে একদম আলাদা। এইচএসসি আর হলো গিয়া মনে করো যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, সেখানে পুরোপুরি কিন্তু মানে সিস্টেমটা আলাদা। আবার জিকে তুমি মনে করো এইচএসসিতে পড়তেছো না, কিন্তু সেখানে তোমাকে পড়তে হচ্ছে, তাহলে আগে থেকে একটু শুরু করে রাখো। আবার মনে করো তুমি বইটে পড়তে চাও, তাহলে সে একটা বইটার কোশ্চেন ব্যাংক তোমার দরকার, সেখান থেকে সলভ করে দেখতে হবে যে এই যে ফিজিক্স যেগুলো করতে আসছো সেগুলো আর এগুলোর মধ্যে ডিফারেন্সটা কেমন, তোমার আরও কতটুকু ডেভেলপ করতে হবে নিজেকে। তারপর হচ্ছে কি, কোনো সাবজেক্টকে ইগনোর করা। মনে করো তুমি সব ঠিক করে রাখছো যে না আমি মেডিকেলে পড়তে চাই,
তো আমি মেডিকেলের যে সাবজেক্টগুলো থেকে কোয়েশ্চেন আসে আমি সেগুলো ভালো মতো পড়বো, অন্যগুলো হালকা পাতলা পড়বো, তাহলে কিন্তু হবে না। তোমার ফার্স্ট টার্গেট হচ্ছে এইচএসসিতে জিপিএ 5 পাওয়া, এবং এমন যাতে না হয় কোনো সাবজেক্টের কারণে সেটা মিস হয়ে গেল, অথবা এমন হলো যদি তুমি ফেল করলা। তো একটা উদাহরণ দেই, তো এই এইচএসসিতে একটা স্টুডেন্ট সবগুলোতে এ প্লাস পাইছে, কিন্তু একটাতে এ প্লাস পায় নাই। কোনটাতে? এই যে আইসিটি যেটা আছে, আইসিটি, এইখানে ফেল করছে। কীভাবে ফেল করছে? যে এমসিকিউ থাকে, সেই এমসিকিউতে 8 পাইতে হয় পাশের জন্য, সে পাইছে সেখানে 7। তাহলে দেখো লাখটা খারাপ আসলে অনেক। তো সবগুলোতেই অনেক ভালো নজর দিলা, কিন্তু একটা সাবজেক্টে আইসে তুমি কি করলা? ইগনোর করলা একে। তাহলে দেখবা কি এও তোমাকে এইচএসসিতে ইগনোর করতে আসছে, ও তোমাকে ফেল করায় দিবে। তাহলে কোনো সাবজেক্টকে ইগনোর করা যাবে না, সবগুলোতেই যাতে এ প্লাস পাও, যাতে তোমার এ প্লাসটা তুমি ধরে রাখতে পারো, জিপিএ 5 পাও, সেভাবে পড়াশোনা করো। তো আইসিটির মতো কোনো একটাতে মনে করো 7 পাইলা, ফেল করে গেলা, এরকম যাতে না হয় কখনো। 5 হচ্ছে ইন্টারনেট থেকে যে ফ্রি সোর্সগুলো আছে এগুলো ব্যবহার করা। দেখো এখন আমরা কি যুগে? ইন্টারনেটের যুগে আছি, মডার্ন যুগে, আমরা জেন জেড। তো আমাদের ইন্টারনেটকে ভালো কাজে ইউজ করতে হবে। আমরা সারাদিন ফেসবুক, ইউটিউব, তারপর ইনস্টাগ্রাম, এখানে রিলস ভিডিও এইসব দেখে যদি পার করি, এটা কিন্তু কোনো কাজে আসবে না আমাদের। তো ইন্টারনেট থেকে আমরা যে বিষয়টা বুঝতেছি না, অথবা মনে করো কোনো একটা টপিক এটা কঠিন লাগতেছে, সেটা সম্পর্কে আমরা বিস্তারিত ভালোভাবে জানতে পারবো। অথবা মনে করো তুমি একটা চ্যাপ্টার পড়তেছো, সেই চ্যাপ্টারটা তুমি ইন্টারনেট থেকে কি করতে পারবা? একটা ক্লাস দেখে নিতে পারবা। মনে করো তুমি কোনো কোচিংয়ে পড়ো না, অথবা মনে করো মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময়ও মনে করো তুমি কোচিংয়ে ভর্তি হও নাই, তো তখন কি করবা? তখন তো তোমার মানে একটু গাইডলাইন দরকার যে কীভাবে ওই চ্যাপ্টারটা পড়তে হয়। তো ইন্টারনেটে এরকম ভুরি ভিডিও আছে যে একটা চ্যাপ্টার কীভাবে পড়তে হয়, বা কোনো একটা অধ্যায়ের ওই লেকচারের মানে কি আর কি আমাদের দরকার, সেসব কিন্তু ইন্টারনেটে আছে। কোথায় আছে? ইউটিউব অভাব নাই, অনেক আছে প্লেলিস্ট। আমার ইউটিউব চ্যানেলেই গাদি আছে, মেডিকেল বলো, এইচএসসি বলো, অনেক ভিডিও আছে, অনেক লেকচার আছে, সেগুলো দেখতে পারো। তারপর মনে করো যে বিভিন্ন গ্রুপ, ফেসবুক যে গ্রুপগুলো আছে, এইসব গ্রুপেও কিন্তু তারা প্রায় ফ্রি ক্লাস নেয়, এই ফ্রি ক্লাসগুলো তোমরা দেখতে পারো। তারপর টেলিগ্রাম, এখানে দেখবা বিভিন্ন যে গ্রুপগুলো আছে, স্টাডি গ্রুপ, এই স্টাডি গ্রুপে দেখবা অনেকে কোর্সের ভিডিওগুলো আর কি ছেড়ে দেয়, সেখানে ফ্রিতেই ছেড়ে দেয়, এটার জন্য অনেকে পেইড করতে হয় না। তো তুমি সেগুলো চাইলে দেখতে পারো। মনে করো কোন একটা কোচিং সেন্টারের 1 বছর বা 2 বছর আগের যে ভিডিওগুলো আছিল, সেই ভিডিওগুলো তারা ওখানে ছেড়ে দিল। তো মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোর জন্য তো মনে করো বারবার ওই জিকের মতো চেঞ্জ হয় না, ওইরকম যে রিসেন্ট নলেজগুলো চেঞ্জ হলো। তো ওই ভিডিওগুলো তোমরা কিন্তু সেই টেলিগ্রাম থেকে চাইলে দেখে নিতে পারো, একটা কোর্স তুমি ফ্রিতেই করে নিতে পারো। তো এগুলো তোমার খুঁজে বের করে ব্যবহার করতে হবে। তো আশা করি এইচএসসি লাইফে এই ভুলগুলো করবা না। এক, সঠিক বই বাছাই করে নিবা যে কোন বইটা পড়তে হবে। 2 হচ্ছে টিচার বারবার চেঞ্জ করবে না। 3, একটা গোল সেট করে নাও তুমি আসলে কিসে পড়তে চাও, সেই অনুযায়ী ভালো মতো পড়াশোনা করো। কোনো সাবজেক্টকে ইগনোর করো না, নাহলে দেখবে আইসিটির মতো ওই এমসিকিউতে 7 পায়ে ফেল করছো। আর অবশ্যই ইন্টারনেটটাকে ভালো কাজে ইউজ করবা। সারাদিন ওই রিলস দেখা, ভিডিও দেখা, ফানি ভিডিও, গান, মুভি, ড্রামা, টিভি সিরিজ এগুলো দেখা শেষ করো না টাইমগুলোকে। তো এই কাজগুলো যদি করো অবশ্যই আশা করি সফল হবা, এবং যারা চেষ্টা করে আল্লাহ তাদের সহায় হয়। তো আজ এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।